আব্দুর রব মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আব্দুর রব, বলবেন কি অবস্থা, কোথায় আছেন? গ্লোয়িং লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। মৌলভীবাজারের ৭টি উপজেলায় ৪টি আসন রয়েছে এবং এই ৪টি আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের যে প্রার্থী রয়েছেন ৪ জন প্রার্থী, তারা বিপুল ভোটে আসলে জয়লাভ করেছেন। এই জয়লাভ করার পর আসলে আমরা তাদের কোনো ধরনের আনন্দ মিছিল বা উচ্ছ্বাস দেখিনি, কিন্তু আমরা দেখেছি যারা বিজয়ী হয়েছেন তাদের বাড়িতে নেতা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং বীর। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার ৩ আসনের যিনি বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী নাসের রহমান, যিনি প্রয়াত সাবেক সফল অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র। এবং এখানে আমরা যদি দেখাই যে এই বাড়িতে প্রচুর নেতাকর্মীর ভিড় এবং সারা দিন থেকেই নেতাকর্মীদের ভিড় লেগে আছে। আমি একটু যদি কথা বলতে চাই, জেলা বিএনপির একজন সিনিয়র নেতা রয়েছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই এই যে জয়ের ব্যাপারটা বা আপনাদের যে প্রতিক্রিয়াটা আসলে। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ 17 বছর মানুষ জনগণ কোনো ভোট দিতে পারে নাই। এবারের একটা আনন্দঘন মুহূর্তে একটা প্রাণহানি ছাড়া একটা সুন্দর নির্বাচন সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কিংবদন্তি নায়ক ছিলেন আমাদের প্রয়াত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। ওনার এই দেশাত্মবোধের কারণেই এদেশে মানুষ জাগ্রত হয়েছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে আসার পরে সারা দেশের মধ্যে একটা আলোর বন্যা বইছে। এখানে আমরা যে প্রত্যাশায় মৌলভীবাজার এবং রাজনগরের মানুষ সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের ছেলে জনাব নাসের রহমানকে বিজয়ী করেছে, যে তাদের অনেক প্রত্যাশা 17 বছর যে সমস্ত উন্নয়ন কাজ বঞ্চিত ছিল সেইগুলোকে উনি ত্বরান্বিত করবেন এবং আমরা আশাবাদী উনাকে মন্ত্রী হিসেবে আমরা পাবো। সেই আশাবাদ আমাদের সবার আছে এবং আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, সেই কথা বলি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন বিএনপির একজন সিনিয়র যিনি নেতা, তার বক্তব্য শুনছিলাম। আমরা একটু কথা বলতে চাই নাসের রহমান পরিবারের সদস্য, নাসের রহমানের ছোট কন্যা, ওনার সাথে কথা বলতে চাই যে ওনাদের পরিবারের প্রতিক্রিয়া আসলে কি। আসসালামু আলাইকুম, আমার নাম মাহিবাজার রহমান। আমি খালি বলতে চাচ্ছি যে মৌলভীবাজারের মানুষ এবং রাজনগরের মানুষ যারা এখানে উপস্থিত আছেন, এই নির্বাচনে যে আমাদেরকে যে সমর্থন দিয়েছেন, দোয়া করেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার থেকে, আমার বাবা থেকে এবং আমাদের নাসির রহমানের পুরো পরিবার থেকে। আপনার অনেক ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম নাসির রহমানের যে ছোট কন্যা। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিএনপির প্রান্তিক পর্যায়ের একজন নেতা, যিনি বিজয়ী যে সংসদ সদস্য রয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য, ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে একদম প্রান্তিক পর্যায়ে থেকে এসেছে। আমরা যদি ওনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। আচ্ছা, আপনি যদি বলেন যে কোথা থেকে এসেছেন। আমরা 12 নম্বর গ্যাসনগর ইউনিয়ন থেকে এসেছি। আমরা আজ 15-16 বছর আগে আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোট দিছি খুব আনন্দ হইয়া, আমরা সবাই ভোট দিতেছি। আর আমরা এমপি বানাইয়া আমরা এমপির বাড়িতে আসছি। আমরা বড় কষ্ট করেছি, আমরা এমপির লাগিয়ে, আমরা এমপিও কষ্ট করছেন, আমরা সব। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যেমনটি বলছিলাম, আসলে এখানে শত শত নেতাকর্মী আনন্দ উচ্ছ্বাসের সাথে তাদের যে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করতে এবং শুভেচ্ছা জানাতে এসেছেন। দৃষ্টি। জি আব্দুর রব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।